এবারের বইমেলা মানে 2026-এর বইমেলায় অধমের কয়েকটা গল্প নিয়ে একটা ছোট বই, গল্পকথা কল্পকথা সপ্তর্ষি প্রকাশন থেকে প্রকাশিত হতে চলেছে। আপনারা যারা বইমেলায় আসছেন তারা অবশ্যই একবার সপ্তর্ষি প্রকাশনে ঘুরে যাবেন আশা করি। আর যদি সপ্তর্ষি প্রকাশনে আসেন তো অধমের বইটাও গল্পকথা কল্পকথা একটু নাড়াচাড়া করে দেখতে পারেন। যদি পছন্দ হয় তাহলে নিতেও পারেন। মোট 7টা গল্প আছে, তো 3-4টে গল্প সম্বন্ধে আমি সংক্ষেপে একটু বলছি। একটা গল্পে এক মহিলা নিজের স্তন নিয়ে প্রচণ্ড গর্বিত এবং অতিরিক্ত যত্নশীল। এমনকি সন্তান জন্মাবার পর মাতৃদুগ্ধ পান করাতেও তার প্রবল অনীহা। স্বামীকেও স্পর্শ করতে দেন না নিজের স্তন। সেই মহিলার মধ্য বয়সে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। তারপর থেকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে টানাপোড়েন নিয়ে এই গল্পটা অদ্ভুতভাবে শেষ হয়। আরেকটা গল্পে শহরের এক মেয়ে গ্রামের স্কুলে শিক্ষকতা করতে যান। গ্রামে খোলা আকাশের নিচে হলেও তার স্নানের জায়গা ছিল চারদিক দিয়ে ঘেরা। একদিন স্নান করতে করতে তার মনে হয় কেউ তাকিয়ে আছে। ধীরে ধীরে সেই ভাবনায় সে এক অদ্ভুত ধরনের আত্মরতির স্বাদ পেতে থাকে। এও এক মানসিক টানাপোড়েনের গল্প, স্নান। আর একটা গল্পে ফেসবুক আলাপের মাধ্যমে এক মধ্যবয়স্ক নারী পুরুষ একে অপরকে চিনতে শুরু করে। তারা নিজেদের ব্যক্তিগত অনুভূতিও শেয়ার করতে থাকে, যা তারা নিজেদের ঘনিষ্ঠজনকেও কখনো শেয়ার করেনি। ধীরে ধীরে তারা নিজেদের জীবনে নতুন করে বাঁচার মতো কিছু খুঁজে পায়। বহুদিনের অনলাইন আলাপের পরে তারা সিদ্ধান্ত নেয় একবার মুখোমুখি দেখা করবার। শর্ত থাকে, দেখার সময় ফেসবুক চ্যাট নিয়ে কোনো কথা হবে না এবং দেখা হবে একবারই। প্রথম দেখায় তারা সংযম দেখায়, কিন্তু বাড়ি ফিরে দুজনেরই মনে হয় আবার দেখা করা দরকার। দেখা করবে না করবে না, এই দ্বন্দ্বে তারা মানসিক টানাপোড়েনের মধ্যে পড়ে যায়। শেষে তারা আর একবার দেখা করবার পরিকল্পনা করে। এরপর তারা আর আদৌ দেখা করবে কিনা জানতে গেলে। আর একটা গল্পে মধ্য 40-এর এক শারীর শিক্ষার শিক্ষক এক আদিবাসী ছাত্রীকে নিয়ে সম্পর্কে জড়িয়ে পড়েন। শিক্ষক প্রথমে